সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের রায় ও আদেশের কপিসমূহ অনলাইনকরণের জন্য একটা আবেদন করেছি। এখন আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট ডিভিশন ও অধস্তন আদালতে যেসব রায় ও আদেশসমূহ প্রচারিত হয় সেগুলি অনলাইনে পাওয়া যায় না। কিন্তু এখন এই প্রযুক্তির এই যুগে যদি কিউআর কোড করে অনলাইনকরণ করা হয় তাহলে মানুষ অনায়াসে গ্রামগঞ্জ থেকে এইসব রায় ও আদেশের কপি সহজেই তুলতে পারবে। এতে বিচার প্রার্থীদের বিচার পাওয়া সহজলভ্য হবে। কারণ বিচার প্রার্থীরা দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের যে মূল্যবান কাগজপত্র, ডকুমেন্টস এগুলি খুঁজে পাচ্ছে না এবং আদালতে আসার পরে দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়। এখন সরকারি একটা নির্ধারিত ফির মাধ্যমে যদি এসব দেওয়ানি আদালত বা ফৌজদারি আদালত এর হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ ও অধস্তন আদালতের সব রায়, আদেশ ও ডিক্রির কপি অনলাইনে পাওয়া যায় তাহলে মানুষ খুবই উপকৃত হবে। এইসব বিষয় অনলাইনকরণের জন্য আমরা আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বরাবর চিঠি দিয়েছি। আমরা আশা করি অতি দ্রুত অনলাইনকরণের জন্য ওনারা যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। যদি এই বিষয়ে ওনারা যথাযথ উদ্যোগ গ্রহণ না করে তাহলে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের দ্বারস্থ হব। কারণ এখন প্রযুক্তির সাথে যদি তাল মিলিয়ে আমরা চলতে না পারি তাহলে অবশ্যই সহজে বিচার পাওয়ার যে সুযোগ সেই সুযোগটা আমাদের থাকতেছে না। তাই আমরা আশা করি অতি দ্রুত ওনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। জাস্ট আমরা একটা আবেদন করেছি, এরপর আমরা আইনি পদক্ষেপ নেব। মাননীয় আদালতের, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সকল প্রকার রায়, ডিক্রি ও আদেশের কপি অনলাইনকরণের জন্য, যাতে মানুষ গ্রামগঞ্জে বসেও স্বল্প মূল্যে সরকারি ফি দিয়ে অনায়াসে সার্টিফাইড কপি বা অনলাইন কপি তুলতে পারে। এতে বিচার প্রার্থীদের জন্য আর কোর্টে আসতে হবে না, সে ঘরে বসেই অনলাইনে তার মূল্যবান কাগজপত্র তুলতে পারবে এবং আদালতের আদেশ, ডিক্রি ও রায়গুলোও সে তুলতে পারবে। না, এখন তো এই দেওয়ানি আদালত বা ফৌজদারি আদালতের রায় ও আদেশের কপি অনলাইনে পাওয়া যাচ্ছে না। হয়তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগের কিছু কিছু বিষয় আপনি অনলাইনে দেখা যায় কি হয়েছে, কিন্তু বিস্তারিত তার পাওয়া যাচ্ছে না। তখন রায় ও আদেশের কপিটা অনলাইনে পাওয়া যাবে। এতে দেখা যাচ্ছে যে 20 বছর 25 বছর পরেও মানুষ অনায়াসে খুঁজে পেয়েছে। এখন দেখা যাচ্ছে অনেক পুরাতন মামলা খুঁজে পাচ্ছে না কেউ। এখন এগুলি দেখা যাচ্ছে 3 বছর 4 বছর পর পর হয়তো অনেক লজিমাতে চলে যাচ্ছে বা বিভিন্ন গুদামের মতো করে যেখানে স্থানান্তরিত করে রাখে সেখানে চলে যাচ্ছে। তখন অনলাইনে পাওয়া গেলে মানুষ অনায়াসে সার্টিফাইড কপি নিতে পারবে। কতদিনের মধ্যে সেটা আমরা উল্লেখ করি নাই। আমরা 1 মাস পরে একটা আইনি নোটিশ দিব, এরপরে যদি না হয় তাহলে আমরা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হব।